সকাল থেকে দোকান খুলেছি, অথচ একটা কাস্টমারও নাই। এবারে কাস্টমার ডাকতে হবে, নাহলে দোকান চালাতে পারবো না আমি। কাস্টমার আজা, জলদি কাস্টমার আজা। এই দোকানের জিনিস খেলে কেউ ভুলতে পারবেন না, টাটকা তাজা এই দোকানের জিনিস। জলদি আজা কাস্টমার, কাস্টমার আজা। ও বুলুদা, কেমন আছো? খুব ভালো, তাড়াতাড়ি বল তোর কি লাগবে। বুলুদা, 10 টাকার বেসন দাও না। বাহ, আজ তাহলে পাকোড়া হবে। হ্যাঁ। তোদের ঘরে কালো জিরে আছে? যদি না থাকে? ঠিক বলেছো, যদি না থাকে ঠিক আছে, 100 গ্রাম দিয়ে দাও। বাহ, পাকোড়ার স্বাদ বাড়াতে চাইছিস? মৌরি আছে? 100 গ্রাম মৌরিও দাও। এবার বল, তোদের ঘরে সর্ষের তেল আছে? না মনে হয়, জানি না। চল 1 লিটার সর্ষের তেল দিয়ে দিলাম। খাবার সোডা দাও না, পাকোড়া যেন মুচমুচে হয়। ঠিক আছে, তোকে 1 কিলো সোডা দিয়ে দিলাম। সসের বোতল আছে? গত বছর তো নিয়ে গেছিলাম। ওটা শেষ, একটা নতুন দিয়ে দিচ্ছি তোকে আমি। আর কিসে করে খাবি? শালপাতার বাটি দিয়ে দিই, 1 প্যাকেট শালপাতার বাটি নে। দিয়ে দাও। তাহলে সব মিলিয়ে কত হলো? সব মিলিয়ে ওই হলো 450 টাকা দে। আমার কাছে তো 100 টাকাও নেই। ওহো, তাহলে সস কেটে দিলাম, তবুও তো টাকা নেই। তাও টাকা নেই? আচ্ছা, খাবার সোডাটাও বাদ দিয়ে দিলাম। আরো কমা দরকার। আরো কমা? ঠিক আছে, কালো জিরে মৌরি দুটোই বাদ দিয়ে দিলাম। ওহো, এখনো বেশি। যা, শুধু বেসন নিয়ে যা, আর 30 টাকা দে আমায়। বুলুদা, আমি তো টাকা সঙ্গে আনিনি। সালা এখান থেকে, পকেটে টাকা নেই আর পাকোড়া খেতে এসেছে। কি পোড়া কপাল আমার, কার মুখ দেখে যে সকালটা হলো। যাই, কাস্টমার ডাকি। কাস্টমার আজা, জলদি কাস্টমার আজা। এই দোকানের জিনিস খেলে কেউ ভুলতে পারবেন না, টাটকা তাজা এই দোকানের জিনিস। জলদি আজা কাস্টমার আজা। ভাই, একটা কথা বলতে পারবে? কথা বলতে হবে, কি বলো? সাদা লবণ, বিট লবণ, কালো লবণ সব কি আলাদা না এক? হ্যাঁ, এক কেন হতেই যাবে, সব আলাদা আলাদা। আচ্ছা বলো তো, গায়ে মাখার সাবান, হাত ধোয়ার সাবান আর জামা কাপড় কাচার সাবান সব কি এক না আলাদা? হ্যাঁ, আলাদা। আচ্ছা বলো তো, সর্ষের তেল, সয়াবিন তেল, কেরাসিন তেল আর সূর্যমুখী তেল সব কি এক না আলাদা? আরে বাবা, আলাদা। আরে তুমি রেগে যাচ্ছ কেন? আসলে আমি কিনবো বলেই জিজ্ঞাসা করছি। না, রাখছি না। তোমার কি জিজ্ঞাসা করার হয় তুমি করো আমায়, আমি বলবো। আচ্ছা বলো তো, মিনিকেট চাল, রেশনের চাল, বাসমতি চাল, গোবিন্দভোগ চাল এই সব কি এক না আলাদা? আলাদা, সবই আলাদা। বাহ, তোমার দোকানে তো সবই পাওয়া যায়। ঠিক বলেছেন। কি নেবেন তাহলে এখন? 1 লিটার প্যাকেটের বাঘের দুধ দাও, লুজ দুধটা কিন্তু দিও না। সালা এখান থেকে, তোকে মেরে একদম তক্তা বানিয়ে দেবো আমি। সকাল সকাল আমার মাথা খেতে এসছে। ভাগ। যাই, কাস্টমার ডাকি। কাস্টমার আজা, জলদি কাস্টমার আজা। এই দোকানের জিনিস খেলে কেউ ভুলতে পারবেন না, টাটকা তাজা এই দোকানের জিনিস। জলদি আজা কাস্টমার আজা। ভাই, 2 কিলো চিনি আর 4 প্যাকেট বিস্কুট দে না। ঠিক আছে, দিয়ে দেবো। আর কি? না, এইগুলো না, কি যেন বললো বউ। উফ, লিস্টটা ভুলে এসেছি, মনে করতে দাও। মনে কর। মনে পড়েছে। 5 কিলো আটা, 3 কিলো ময়দা দাও, এটাই বলেছিল। দিলাম। আর এই আটা ময়দা না, এবার মনে পড়েছে, 2 লিটার তেল আর সাবান গুঁড়োর প্যাকেট দাও 2টো। ওইগুলো বাদ? ঠিক আছে, দিলাম। আর এই নানা ভুলুদা, তেল সাবান গুঁড়ো না, এবার মনে পড়েছে, 4 কিলো আলু আর 5 কিলো পেঁয়াজ দাও। তাহলে এতক্ষণ কি ভুলভাল বলছিলিস? ঠিক আছে, দিলাম। আর এই নানা ভুলুদা, আলু পেঁয়াজ না, এবার মনে পড়েছে, 10 কিলো চিনি আর 20 কিলো বাতাসা দাও। আমি তোকে আর কিচ্ছু দিতে পারছি না, আমি হাঁপিয়ে গেছি। তুই আগে বাড়িতে ফোন লাগা, সব জান কি লাগবে, তারপর। বাহ, একদম ব্রিলিয়ান্ট আইডিয়া। হ্যালো। দূর, ফোনটাও লাগে না। ভুলুদা, আমি আজ আসি, সব জেনে তারপরে আসবো। ভাগ সালা এখান থেকে, পকেটে নেই পয়সা, জিনিস কিনতে এসছে। ভাগ সালা ভাগ। কি আমার কপাল, একটাও জিনিস কিনবার কাস্টমার আমার নাই। কার মুখ দেখে যে উঠেছিলাম ভগবান। যাই হোক, আবার কাস্টমার ডাকি। কাস্টমার আজা, জলদি কাস্টমার আজা। এই দোকানের জিনিস খেলে কেউ ভুলতে পারবেন না, টাটকা তাজা এই দোকানের জিনিস। জলদি আজা কাস্টমার আজা। বুলুদা, 5 কিলো আটা দে। স্যার, 5 কিলোতে হবে না, 10 কিলো দিচ্ছি। ঠিক আছে, আধা কিলো বেসন দে। না, আধা কিলোতে হবে না, 3 কিলো দিলাম। ঠিক আছে, 2 লিটার রিফাইন তেল দে। 2 লিটার রিফাইন তেলে কি হবে?
5 লিটার দিলাম। ঠিক আছে, আচ্ছা লবঙ্গ 25 গ্রাম দে। 25 গ্রাম লবঙ্গতে কি হবে, 250 গ্রাম দিলাম। ঠিক আছে, কিন্তু একসাথে যোগ করে বলতো কত হলো? ওই 45,220 টাকা। কি কত হয়েছে? 45,220 টাকা? আমি এত টাকা কোনোদিন চোখেও দেখিনি। ফর্দ ক্যান্সেল ক্যান্সেল, আমাকে একটা 50 পয়সা দামের লজেন্স দে, আমি চুষতে চুষতে বাড়ি যাই। এত বড় অর্ডার দিয়ে কিনা 50 পয়সা লজেন্স নিতে এসেছো? ভাগ শালা এখান থেকে, পকেটে নেই পয়সা, জিনিস কিনতে এসছে। ভাগ শালা ভাগ। কি আর করবো, যাই হোক আবার কাস্টমার ডাকি। কাস্টমার রাজা, কাস্টমার রাজা, জলদি কাস্টমার রাজা, এই দোকানের জিনিস খেলে কেউ ভুলতে পারবেন না, টাটকা তাজা এই দোকানের জিনিস, জলদি রাজা কাস্টমার, কাস্টমার রাজা, কাস্টমার রাজা। বলু ভাই, একটা প্রশ্ন ছিল। আবার কি? ব্রিটিশরা যদি আমাদের দেশে শাসন না করতো, তাহলে কি আজ আমরা এই দোকান থেকে মাল কিনতে পারতাম? ভাই, ব্রিটিশ না আসলেও আমি দোকান চালাতাম। এখন তোর কি দরকার বল? ভালো কথা মনে করালে। 100 গ্রাম নুন দাও তো। আর কি? একটা কথা জিজ্ঞাসা করব, এই নুন কি সত্যি ভারতীয় নাকি চীনা কোম্পানি বানিয়েছে? নুন নুনি, নুনটা খাবি নাকি ব্যাস করবি? একটা কাজ করো, 1 চিমটে খাই আগে, তারপর সিদ্ধান্ত নেব। ভাগ শালা এখান থেকে, পকেটে নেই পয়সা, জিনিস কিনতে এসছে। হায় হায় আমার পোড়া কপাল, এই বাজারে কেউ মাল কিনতে আসে না, আসে শুধু বিনা পয়সায় খিচুড়ি পাকাতে। কি আর করবো, আবার কাস্টমার ডাকি। কাস্টমার রাজা, কাস্টমার রাজা, জলদি কাস্টমার রাজা, এই দোকানের জিনিস খেলে কেউ ভুলতে পারবেন না, টাটকা তাজা এই দোকানের জিনিস, জলদি রাজা কাস্টমার, কাস্টমার রাজা, কাস্টমার রাজা। আহা, এই তো একটা কাস্টমার আসছে বলে মনে হচ্ছে। দেখে তো মনে হচ্ছে যে পার্টি মালদার আছে, দেখি কি কিনতে চায়। হে ভগবান, এবার একটা সত্যিকারের কাস্টমার দাও ভগবান, প্লিজ। দাদা কি নেবেন? চাল, ডাল, তেল, চিনির দাম কম, নিয়ে নিন, না হলে একটা স্পেশাল অফার আছে, একটা হলুদের প্যাকেট কিনলে একটা শুকনো মরিচ ফ্রি। দাদা এখানে বসা যাবে? হ্যাঁ, কি বললেন? এখানে বসা যাবে? বসা যাবে কেন? ওই যে বাইরে মাইক বাজছে, কাস্টমার আজা, কাস্টমার আজা। হ্যাঁ, ওটা কাস্টমারদের জন্য। হ্যাঁ, আমিও তো একটা কাস্টমার। আপনি কাস্টমার আজা আজা করে এত গলা ফাটাচ্ছেন, তাই আপনার দোকানটা দেখতে এলাম যে কি কি মাল আপনি রাখেন। দিন একটা বসার জায়গা দিন, একটু বসে বসে দেখি যে আপনি কি কি মাল রাখেন। দাদা তার মানে আপনি কিছু কিনতে আসেননি? আরে না দাদা, আমি তো একটু আরাম করে বসে আপনার দোকানটা দেখতে এসেছি। হায় হায়, আমার দোকান কি পার্ক নাকি যে সবাই এসে বিশ্রাম করবে? জানেন দাদা, আপনার দোকানটা বেশ ছায়া ঘেরা, তাই ভাবলাম একটু বসে রেস্ট নিতে নিতে দোকানটা দেখে নিই, পরে যদি আসতে হয় তাই। দাদা শুনুন, আপনার জন্য দোকানে আরামদায়ক চেয়ার নেই, প্লিজ কিছু কিনুন। এক কাজ করুন, আমাকে 1 গ্লাস ঠান্ডা জল দিন তো। আরে দাদা, আমার দোকানেই তো জলের বোতল আছে, কিনে নিন না একটা বোতল। আরে না দাদা, এই তো আপনার দোকানে আসার আগে আমি ওই দোকানটা থেকে জল কিনে খেলাম, আর আপনি বললেন যে আপনার কাছ থেকে কিছু নিতে, তাই 1 গ্লাস জল চাইলাম। হায় রে ভগবান, এই বাজারে কেউ মাল কিনতে আসে না, আসে শুধু বিনা পয়সায় বসতে। এই যে শুনুন, আমি বিনা পয়সায় আমার থেকে আপনাকে কিছু নিতে বলিনি, ফ্রি সার্ভিস এখানে হয় না। দাদা আপনার দোকানে কি ফ্রি ওয়াইফাই আছে? দাদা এবার যান, নইলে আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে দাদা, যাচ্ছি। আচ্ছা দাদা, আপনার সাথে একটা সেলফি তুলবো? এত সুন্দর দোকান, মনে থাকবে সারা জীবন। ভাগ শালা এখান থেকে, নইলে লাইভ পোস্টে বেঁধে পেটাবো তোকে আমি। ভাগ না, আজ দোকান আর খোলা রাখলে গ্যারেন্টি দিয়ে বলতে পারি অন্তত 2জন হাসপাতালে, 1জন শ্মশানে, আর বাকি কাস্টমাররা আমায় নিয়ে থানায় চলে যাবে। কারণ কেউ দাম কমাতে চাইবে, কেউ বাকিতে মাল নিতে চাইবে, কেউ 1000 টাকার জিনিস নিয়ে 5 টাকার খুচরো চাইবে। তারপর মাথা গরম হয়ে গেলে হয়তো আমি নিজেই হাঁটাটাকে হাসপাতালে যাব, নয়তো দোকানের ক্যাশ বাক্স মাথায় মেরে কাউকে একদম চিরতরে শান্তি দিতে বাধ্য হব। তাই সকলের মঙ্গল কামনায় আজ দোকান বন্ধ।